যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম শনিবার সন্ধ্যায় স্ত্রী ও সন্তানকে চিরদিনের মতো বিদায় জানিয়েছেন। এ সময় স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীকে ছুঁয়ে দেখেন আর জীবনে প্রথম ও শেষবারের মতো 9 মাস বয়সী শিশু সন্তান নাজিম হোসেনকে কোলে নেন। কারাবন্দী থাকার সময় জন্ম হয়েছিল তার সন্তানের। সেই থেকে সাদ্দাম কারাগারে বন্দী রয়েছেন। 5 আগস্টের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন জুয়েল হাসান সাদ্দাম। দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দী থাকায় হতাশাগ্রস্ত হয়ে গত শুক্রবার স্বর্ণালী প্রথমে তার শিশু সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেন বলে জানা যায়। প্যারোলে মুক্তি না পাওয়ায় শনিবার সন্ধ্যায় মা ও শিশুর মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সেখানে কারাবন্দী সাদ্দাম শেষবারের মতো স্ত্রী ও সন্তানের লাশ দেখার সুযোগ পায়। কারাগার সূত্র জানায়, মরদেহ দুটি ভেতরে নেওয়া হলে সাদ্দাম স্ত্রীকে ছুঁয়ে দেখেন এবং জীবনে প্রথমবার নিজের সন্তানকে কোলে নেন। তবে তখন পুরো সময় জুড়ে পরিবেশ ছিল অত্যন্ত বেদনাদায়ক। এর আগে শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলায় সাবেকডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। এদিকে স্ত্রী সন্তানের জানাজায় আসতে সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। কানাডা প্রবাসী সাংবাদিক শওকত আলী সাগর বলেন, এই অমানবিকতার শেষ কোথায়? তার স্ত্রী বারবার চেষ্টা করেছিলেন জামিন পাওয়ার জন্য, জামিন হয়নি তার, এবং জামিন হয়নি বলেই হয়তোবা দুঃখে, কষ্টে, অপমানে, লাঞ্ছনায় মেয়েটি তার সন্তান সহ মৃত্যুর পথ বেছে নিয়েছে। কিন্তু এই যে তার জামিন হয়নি, এটিকে অন্যায় নয়, এটিকে অবিচার নয়, এটিকে আইনের শাসনের ব্যত্যয় নয়। এই 9 মাসের বাচ্চাটিও কি তার অন্তর আত্মা, যার দেহ ছেড়ে চলে যাওয়ার আগে আকাশে বাতাসে ঘুরতে ঘুরতে সেও কি এই কথাটি বারবার বলে গেছে, অভিশাপ দিয়ে গেছে, আমি আল্লাহর কাছে বলে দেব? সাবেক এমপি গোলাম মাওলা রনি এ বিষয়টি নিয়ে কঠোর সমালোচনা করেছেন। কি বিচিত্র দেশ সেলুকাস, আলেকজান্ডারের কথা। আর এরকম ঘটনা যদি আলেকজান্ডার দেখতেন, সেলুকাসকে বলতেন, হ্যাঁ সেলুকাস, তুই মরে যা, তুই মরে যা। এদিকে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুক পেজে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে সাদ্দামের মামা হেমায়েতুদ্দিনের লেখা একটি চিঠি পোস্ট করে বলেছেন, মানবিকতা বিবর্জিত কতিপয় গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে তার স্ত্রী ও সন্তানের জানাজায় নামাজ ও দাফনে অংশগ্রহণ করতে পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, গত 15 ডিসেম্বর সাদ্দামকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। কারাবিধি অনুসরণ করেই সন্ধ্যার পর মরদেহ দুটি কারাগারে আনা হয়। মানবিক দিক বিবেচনায় সাদ্দামকে শেষবারের মতো স্ত্রী সন্তানকে দেখতে দেওয়া হয়। এর আগে 2024 সালের 24 সেপ্টেম্বর সাদ্দামের বিরুদ্ধে বাগেরহাটে মামলা হয়। পরে 2025 সালের ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার হন তিনি। সেই থেকে সাদ্দাম কারাগারে বন্দী রয়েছেন। ডেস্ক রিপোর্ট, সর্বশেষ।